আপনারা দেখছেন চ্যানেল সুষমাস ভিউ। এবারে আমরা যাচ্ছি ধোত্রে, টংলু আর চিত্রে ট্রেক, জঙ্গল ট্রেক পুরোটাই। আমরা চার মূর্তি কারা কারা, এই যে সবাই এসে গেছে, দেখা যাচ্ছে সবাইকে। ওকে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। শুরু করা যাক আমাদের এই ট্রেকটা। ছোট জঙ্গল ট্রেক, নর্মালি যে কেউ যেতেই পারে, ভালো লাগবে আপনাদের। উত্তরবঙ্গের ধোত্রে থেকে আমরা ট্রেক করে টংলু থেকে টুমলিং হয়ে চিত্রে, আপার চিত্রেতে থাকা, ওখান থেকে আবার হেঁটে মানেভঞ্জন। তার আগে চিত্রের মনেস্ট্রি দেখে আমরা মানেভঞ্জনে চলে আসব। এই হচ্ছে আমাদের টোটাল রুট প্ল্যান। সীমানার আগে এই জঙ্গলে আমরা দাঁড়িয়েছি। অনেকটাই ঠান্ডা এখানে। এখানে একটা ছোট্ট হল্ট দেয় ছবি তোলার জন্য, জায়গাটা একটু ঘুরে দেখার জন্য। খুব নিরিবিলি, শান্তি। আমরা আছি ফোনিক্স হোমস্টে ধোত্রেতে। এখন ইভিনিং স্ন্যাক্সের সময়, ভালোই ঠান্ডা। চা আর পকোড়া ডিনার করছি। এখানে বসি আমরা স্ন্যাক্স খেয়েছি, এখানেই বসেছিলাম এই কিচেনে, এখান থেকে বেরোয়নি আজকে। রুটি, চিকেন কারি, সুন্দর করে সাজানো। এই খেয়ে দেই আমরা আবার রুমে যাব। আজকে রেস্ট, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। ধোত্রে সকাল 7:30। আজ সকালবেলা একদম ঝকঝকে আকাশ, কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে। দুদিন আগে সেটা ছিল না, খুব মেঘলা ছিল। আজকে একদম ক্লিয়ার ভিউ। আমরা তো বেরিয়ে পড়েছি, দেখছি পরিষ্কার একদম, চারদিক ঝকঝক করছে। আমরা চা খেয়ে বেরিয়েছি গ্রামটা ঘুরে দেখতে, পরে এসে ব্রেকফাস্ট করব। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, খুব ঝলমলে সকাল, মেঘলা নয় একটুও। সবাই বেরিয়ে পড়েছে রাস্তায়, খুব ঠান্ডা ছিল রাতে। রোদের আমেজটাই আলাদা। এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আজ সকালে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কালকে আগে পর্যন্ত মেঘলা ছিল। ব্রেকফাস্ট করছি ধোত্রেতে। কি আছে? চানা, রুটি, স্যালাড, রুটি, একদম ধোয়া উঠছে। হ্যাঁ, আর ডিম আছে, ধোয়া উঠছে। একদম গরম গরম খাবার। সকালবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি, জলখাবার হয়ে গেছে। পাইনের জঙ্গল, এটা ওই ধোত্রে যে চৌমাথা, সেখান থেকে আসতে হবে।
আমরা এখন আছি পাইনের জঙ্গলে। এটা ধোত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এনারা মনের আনন্দে খেলছেন। এর মধ্যে একজনের নাম যে সব থেকে বড়, তার নাম জ্যাক। চারদিকে জঙ্গল, স্যাঁতস্যাঁতে ভিজে। সবাই আমরা ফিরে যাচ্ছি, আবার অন্যদিকে যাব। কালকে রাস্তা মোটামুটি এরকমই হবে যখন আমরা টংলু যাব। মহাকাল মন্দিরের পিছন দিয়ে এইভাবে রাস্তা করা আছে ঢালাই করে। এখান দিয়ে এখন আমরা যাচ্ছি। এখান দিয়ে উঠে এলাম আমরা। এখান দিয়ে একটা রাস্তা। এটা ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তা, মন্দিরের পেছন দিয়েই, মহাকাল মন্দিরের। ওই যে ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়, ভিউ পয়েন্ট। সুন্দর রাস্তা, উঁচু নিচু। আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে আসছি। এরকম পাইনের জঙ্গলের মধ্যে মাটির রাস্তা, এটা বেশি সুন্দর। এবার এখান দিয়ে নেমে যাব আমরা। দূরত্ব বজায় রাখ। আমরা আছি মহাকাল মন্দিরে, ধোত্রে। ভিউ পয়েন্ট থেকে নেমে পিছন দিক দিয়ে এলাম, উপর থেকে নেমে এলাম। ধোত্রের জনবসতি এখান থেকে দেখা যাচ্ছে পুরোটা। অনেক হোমস্টে এখন। যখন প্রথম আমরা আসি 2014-তে, এত ছিল না, অনেক ফাঁকা। এখন লোক আসছে, থাকার ব্যবস্থা করা দরকার। এটা মন্দিরের প্রবেশ পথ, এন্ট্রেন্স। এখানে এখন জমি তৈরি হচ্ছে, এরপরে চাষ হবে, আলু মটর এখানে সব চাষ হয়। জমি তৈরি হচ্ছে, প্রচন্ড খাটনির কাজ এরম জায়গায়। के फुलेको केस भन्दै चिम्टीले उखालेर हौ त्यो फुलेको भन्दै रहेछ कि चिम्टीले तान्दै মোনালিসা মাটি কুপাচ্ছে। खन्नुहोस् है दामी दामी हेर्नुहोस् अहिले हामी दोहोऱ्याउनुपर्छ बाजु फोटो खिच्दैछ आलू है, आलु आई भने एकदम मजाले खाँदो रहेछ जान्दैछ यहाँ भुलाइ
এই রাজেন ভাই আর ভাবি আমাদেরকে টুম্বা খাওয়াচ্ছে। এই এখন আমরা টুম্বা রেডি হচ্ছে আমাদের, এই গরম জল ঢালা হচ্ছে টুম্বাতে। খেতে তো দারুণ, আমরা আগেও খেয়েছি। এটা এখন 10 মিনিট রাখতে হবে, তবে খাওয়া যাবে, সঙ্গে সঙ্গে খাওয়া যাবে। लेकिन थोड़ा कड़क टेस्ट आएगा। ও কড়া কি চাইয়ে। ভাবি খুব সুন্দর রান্না করে, অসাধারণ রান্না। হ্যাঁ, আর এই আমাদের রাজেন ভাই। রাজেন ভাই খুব এখানে খুব ভালো মানুষ, ভালো ব্যবহার এবং সবাইকে খুব ভালোবাসে। এই টুম্বা ভেতরে এই তৈরি হচ্ছে, এখন আমরা টেনে টেনে খাবো। বহুত বড়িয়া, টেস্টি। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠে যাব। উঠে আমাদের টংলুর দিকে যেতে হবে ট্রেক করে। আপাতত ভালোই কাটলো ধোত্রেতে 2 দিন। এবারে রেডি হব, আমরা শুয়ে পড়বো, সকাল সকাল বেরিয়ে যাব। গুড নাইট। শিলিগুড়ি জংশন থেকে ফার্স্ট আমরা এসছিলাম ভেতর থেকে ছোট ছোট স্পটগুলো দেখতে দেখতে। ফার্স্ট আমাদের ছিল ধোত্রেতে থাকাকালীন আমরা ওখানে ছোট ছোট জায়গাগুলো ভিজিট করেছিলাম। ওখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা গেছে, ওয়েদার এতটাই ক্লিয়ার ছিল। আমরা ধোত্রের ভেতরে যে ছোট পাইন গাছের জঙ্গল আছে, ভেতর দিয়ে গিয়ে একটা মহাকাল মন্দির আছে, সেখানে আমরা ভিজিট করেছিলাম। ধোত্রের সকাল, আমরা এক্ষুনি টংলুর জন্য বেরিয়ে যাব। এই ব্রেকফাস্ট করছি, হেঁটেই যাব, প্রায় 7 কিলোমিটার রাস্তা, জঙ্গল ট্রেক। আজকে সকাল খাবার নুডলস। আমরা ট্রেক শুরু করছি টংলুর দিকে। এখন সকাল 8টা বেজেছে। আমরা এখান থেকে পারমিশন করিয়ে নিলাম, এখান থেকে ট্রেক শুরু হয়, এখানে পারমিশন করাতে হয়। সবাই স্টার্ট করেছে, এখন জঙ্গলের রাস্তা। শুরুর দিকে এরকম অল্প অল্প জঙ্গল, এরপরে বেশি হবে, ঘন জঙ্গল হবে। রাস্তায় শিশির জমে বরফ এখনো হয়ে রয়েছে। অল্প অল্প গলছে, রোদ উঠেছে। এই জঙ্গলে আমরা প্রবেশ করছি। জঙ্গলের ভেতরে একটা ধর্মীয় স্তম্ভ, বৌদ্ধ ধর্মী যারা আছেন তাদের এটা। এই রাস্তা দিয়ে ওপরে ওঠা। রাত্রিবেলা টেম্পারেচার বেশ নেমে গেছিল, তার জন্য এরকম গাছগুলো ছোট ছোট সব সাদা বরফে ঢেকে রয়েছে। পুরো রাস্তাটাতেই এরকম শিশির জমে, এটা তো বরফ পড়ে না, এটা শিশির জমে এরকম হয়ে যায়। জঙ্গলে রোদ খুব কম ঢোকে, আলোও খুব কম, সেই জন্য এখানে এইগুলো অনেকক্ষণ সময় ধরে থাকে। চলতে চলতে সামনে একটা রেস্টের জায়গা আছে, হাঁপিয়ে গেলে এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আবার এগিয়ে যেতে পারবেন। সুন্দর জঙ্গলটা, আমরা অনেকটা উপরে উঠে এসেছি। এই বসার জায়গাটা
সবাই উঠে আসছে। এরকম স্বর্গীয় রাস্তা, এখান দিয়ে আমরা হেঁটে চলেছি। দুদিকে গাছের ডাল আমাদের ছায়া দিচ্ছে, রোদ দিচ্ছে, এর ভেতর দিয়ে রোদ পড়ছে। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, খুব সুন্দর জঙ্গলটা। রাস্তা তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। অঙ্কিতা পেছনেই আছে, মামা আসছে। গাছের ফাঁক দিয়ে রোদ পড়ছে, কি সুন্দর জায়গা। এরকম হালকা হালকা বরফে ঢাকা রাস্তা, আর এখানে আমরা উঁচু জায়গায় এসে দাঁড়িয়েছি। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ধোত্রে থেকে উঠে আবার কিছুটা নামলাম, নেবে আবার এখন ওঠা টংলুর দিকে। টংলুর পাহাড়টায় উঠছি আমরা, এরকম জঙ্গলের রাস্তা, পাহাড়ের পাকদণ্ডি বেয়ে আমরা উঠে চলেছি। ধোত্রে থেকে আমরা ট্রেক করেছি টংলু, মানে আমাদের অ্যাকচুয়ালি এই সান্দাকফু ট্রেক হয়ে গেছে 10 বছর আগে। আমরা এসেছিলাম 2014-তে, এবার সেই আবার 2024-এ এসেছি। তাই মনে হচ্ছিল না পুরনো স্মৃতিগুলোকে আবার একটু রোমন্থন করা, মানে কেমন লাগে। ধোত্রে টু টংলুর যে ট্রেক রুটটা আছে জঙ্গল, সেটা শুনেছিলাম, আর এটা তো বিখ্যাত রডোডেন্ড্রনের জন্য, মানে এপ্রিলের আর মে মাসের ট্রেক। কিন্তু ওই সময়টা আমাদের ছুটিরও সমস্যা হয়ে যায়। তো এবার আমরা এসেছি, আর ফুল পাইনি, কিন্তু গাছ, মানে রাস্তার এত বিউটি, এত সুন্দর, মানে রাস্তাটা পুরো তৈরি পাথর দিয়ে, কখনো ক্যানোপি, কখনো গাছের ছায়া, কোনো জায়গায় রাতে শিশির জমে গেছে একদম বরফের মতো ক্রিস্টাল, মানে অন্যরকম। ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একটা ভিউ পয়েন্ট আছে। পরিষ্কার রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে, কোনো অসুবিধাই হওয়ার কথা নয় কারো, নর্মাল রাস্তা। সামনে একটা খুব সুন্দর জায়গা, চারিদিকে এরকম পতাকা লাগানো, রেস্ট করার জায়গাও আছে। বরফ এখনো রয়েছে হালকা হালকা, এগুলো শিশির জমে বরফ হয়ে যাওয়ার রাস্তায়, এখনো পুরো গলেনি। সামনে সুন্দর ভ্যালি, ওপরে টংলু দেখা যাচ্ছে, সবাই রেস্ট নেয়। বিউটিফুল জায়গাটা। আর এই জঙ্গল থেকে আমরা বেরিয়ে এলাম। আজকে সকাল 8:15 আমরা পারমিশন করিয়ে যে স্টার্ট করেছি, এখন অনেকটাই চলে এসেছি।
এই জঙ্গলের রাস্তা দিয়ে। টংলুর নিচেই আছি আমরা, উপরে টংলু দেখতেই পাচ্ছি এখান থেকে কিছু দূর আগেই। এখন আমরা আবার জঙ্গলে ঢুকছি। এবারে টানা ওঠা, উঠে টংলু পড়বে। এখানে মিনিমাম একটা গাইড অথবা পোর্টার লাগেই, এদিক দিয়ে নাহলে পারমিশন দেয় না। আগে পোর্টার বা গাইড লাগতো না, এখন লাগে। হেল্প হয় লোকাল লোকেদের, আর কিছুই না। সবাই উঠে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছে, একটু আলোচনা চলছে ওখানে নিশ্চয়ই গাইড দাদার সাথে। হঠাৎ করে ফাঁকা জায়গা, এরকম একটা জায়গা উঠে এলাম আমরা। খুব সুন্দর জায়গা, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। প্রায় আমরা পৌঁছেই গেছি, অনেকটা উপরে উঠে গেছি প্রায়। খুব কাছেই টংলু। এবারে গাড়ির আওয়াজ পাচ্ছি। এখন বাজে প্রায় 11টা। এই মোনালিসা উঠে যাচ্ছে ওপরে, আমি উঠছি এদিক দিয়ে। এই দূরে এই গাড়ির রাস্তা, এই উঠে এসছি প্রায়। এই আমরা টংলু পৌঁছালাম। এবার আমরা রাজু ভাইয়ার হোমস্টের দিকে যাচ্ছি। গাড়ি মোটরেবল রোড, এটা ল্যান্ড রোভার প্রচুর চলে। টংলু, এই হচ্ছে টংলুর টেকার্স হাট, আর এই হচ্ছে সেই লেক। এখন একদম জল নেই, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা প্রায় 10 বছর, প্রায় না পুরো 10 বছর বাদে আবার এসেছি জায়গাটাকে। সেই পুরনো স্মৃতির কথা মনেও পড়ে যাচ্ছে এখানে। টংলু টপ থেকে আমরা পুরো টংলুটাকে এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে সামনে গেলে এই টেকার্স হাট, সামনে একটা পুকুর ছোট্ট, সেই টেকার্স হাটের সামনে ওদের পবিত্র পুকুর। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মোনালিসা বসে রোদ পোয়াচ্ছে। এই যে জনবসতিটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে টুমলিং। আমরা এইখান দিয়েই আবার কালকে টুমলিং যাব, গিয়ে আবার ওখান থেকে হেঁটে আবার চিত্রে যাব। আমরা এখন টংলুর রাজু ভাইয়ার হোমস্টেতে আছি। আমাদের এই রুমটা দেওয়া হয়েছে, সুন্দর কোজি রুম। এখানে 6টা বেডের রুম, বেশ সুন্দর স্কাইলাইটের মতন। এরকম জানলা, ছোট ছোট জানলাও করা আছে। এই সিঁড়ি, এখানে লাইট আছে, আস্তে আস্তে নামতে হবে। কমন টয়লেট নিচে। এই হোমস্টের বাইরেটা এটা ডাইনিং রুম, আর এটা কিচেন। আমরা এবারে টংলু টপে উঠছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার একটু রেস্ট নিই। এখানে আমরা থাকবো সানসেট অবধি। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। আজকে ওয়েদার খুব ভালো।
মোনালিসা উঠে আসছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, সানসেটের সময় হয়ে এসছে, তাই এখানে থাকতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। তো আমরা এখানে ঠান্ডার মধ্যে, হাওয়ার মধ্যে সবাই বসে বসে এই অবস্থাতে একটা গার্ড পেয়েছি, এখানে হাওয়াটা এদিক দিয়ে হাওয়াটা আসছে, সব আমরা তো বসে রয়েছি কোনোভাবে যদি বাঁচা যায়। আর থরথর করে কাঁপছে সবাই, রোদ আছে অথচ হাওয়াতে থরথর করে কাঁপছে। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। টংলু টপ থেকে ভোরবেলা সবাইকে গুড মর্নিং, এরকম প্রকৃতির খেলা, আলোর খেলা দেখিয়ে। আমরা টংলু টপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি, পূর্ব দৃশ্য এখান থেকে। আমরা এবারে ব্রেকফাস্ট করব, করে এখান থেকে টুমলিং যাব, তারপরে চিত্রে। এই রান্নাঘরে দাঁড়িয়ে আছি, আমাদের রাজু ভাইয়ের হোমস্টে, খুব সুন্দর। দিদি, এই হোমস্টেতে আমরা কালকে ছিলাম টংলুতে, সুন্দর জায়গা হোমস্টেটা। ভিউ পয়েন্টের একদম পাশে দুটো ভিউ পয়েন্ট আছে। একটা ওই ভিউ পয়েন্ট, ওটা আমরা যখন আগে এসেছিলাম 10 বছর আগে, তখন ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। আর একটা ভিউ পয়েন্ট ওই টিলাটা, যেটা এবারে উঠেছিলাম। ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব টুমলিংয়ের দিকে। এখান থেকে 2 কিলোমিটার ডাউন বুগিয়াল দিয়েই হেঁটে যাব আমরা। ওখান থেকে ওখানে একটু চা, একটু কিছু স্ন্যাক্স খেয়ে আমরা চিত্রে চলে যাবো, আপার চিত্রে। ওখানে আজকে আমাদের নাইট স্টে। টংলুতে ব্রেকফাস্ট করছি, গরম গরম নুডলস উইথ এগ, একদম ধোয়া উঠছে। এই এখন আমরা বেরোলাম নিচে টুমলিং এর দিকে, বুগিয়াল দিয়ে যাব পেছনের রাস্তাটা দিয়ে। 8টা বাজে, 8টা 10 হয়েছে। সবাই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা এগিয়ে চলেছে। রুক্ষ জায়গা হয়ে গেছে এখানটা, সব শুকনো ঘাস। ওই দূরে টুমলিং দেখা যাচ্ছে, আর ওখানেই যাব। আস্তে আস্তে এগোচ্ছি, রোদ ভালোই আছে।
আজকের ওয়েদার খুব সুন্দর দিচ্ছে। সবাই আমরা হেঁটে চলেছি। টংলু থেকে টুমলিং প্রায় 2 কিলোমিটার। জায়গাটা পুরো নিচের দিকেই নামা, ওই জন্য কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে ধীরে সুস্থে নেমে চলে যাওয়া যায়। আমরা একটা বুগিয়ালে দাঁড়িয়ে আছি। আমরা প্রায় টুমলিং পৌঁছেই গেছি। এই হচ্ছে টুমলিং। আমরা টুমলিং থেকে এবারে বেরিয়ে যাচ্ছি মেঘমার দিকে। মেঘমা টুমলিং এর উপরে গাড়ির রাস্তা, টংলু যাওয়ার এদিক দিয়েই রাস্তা আছে। আমরা মেঘমার দিকে এগোবো, মেঘমা থেকে চিত্রে যাব। হাঁটা স্টার্ট হলো। প্রচুর এখন এখানে হোমস্টে হয়ে গেছে, হচ্ছে আরো। দূরে মেঘমা দেখা যাচ্ছে। মোনালিসা ছবি তুলছে। টুমলিং থেকে অনেকটা নেমে এসেছি মেঘমার দিকে। রাস্তা তো খারাপ না, ভালোই। এটাই পুরোনো রাস্তা ছিল, মানে ওই দিকটাও এরকমই রাস্তা ছিল। এখন তো মোটরেবল রোড হয়ে গেছে। গাড়ি করে টুরিস্টরা আসছে প্রচুর, ট্রেকাররা আর আসে না খুব একটা ওই দিক দিয়ে। এই আমরা মেঘমা চলে এলাম। মেঘমা ক্রস করে আমরা চিত্রের দিকে যাব। ছোট্ট গ্রাম মেঘমা, শান্ত স্নিগ্ধ, লোকজন খুব একটা আসে না এদিক দিয়ে। টুমলিং থেকে আমরা মেঘমা নেমে এলাম নিচের দিকে রাস্তা দিয়ে প্রায় 1.5 কিলোমিটার। নতুন নতুন হোমস্টে হচ্ছে। আজকে আকাশের সুন্দর মেঘের খেলা, সেই পেজা তুলো বলে। এবার একটু হাওয়া দিচ্ছে, এতক্ষণ পুরো ঘুমোট ছিল। মেঘমায় একটা স্তূপা আছে এখানে, সুন্দর। মেঘমার ভেতর দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর ঝোড়া দেখতে পেয়েছি, ছোট্ট, কি সুন্দর। সুন্দর সুন্দর বাড়ি, অল্প অল্প মনে হয় হোমস্টেও আছে এখানে।
আমরা মেঘমা মনাস্ট্রিতে ঢুকছি। খুব সুন্দর একটা মনাস্ট্রি। আমরা আপার চিত্রে চলেছি রাস্তা ধরেই, এটা গাড়ির রাস্তা। সারাদিন অনেক গাড়ি আসে, মাল নিয়ে যায়, টুরিস্ট নিয়ে যায়। চড়া রোদ, এই রাস্তায় আপ ডাউন। বুগিয়ালতে যেতে পারতাম, কিন্তু সেখানে আমাদের গাইড দরকার, কারণ বুগিয়ালের পায়ে হাঁটা রাস্তা, কোনো জায়গায় আমাদের হারিয়ে যাওয়ার চান্স থাকে, মানে আমরা যেহেতু চিনি না। মাঝে মাঝে রাস্তা এরকম ছাওয়া, সুন্দর, এখনো পর্যন্ত ওয়েদার সুন্দর। চিত্রে যাওয়ার রাস্তায় রোডের ধারেই এরকম সুন্দর একটা জলাশয়, ছোট্ট একটা পুকুরের মতো হয়ে রয়েছে, ট্রান্সপারেন্ট জল। এটা শর্টকাটের একটা রাস্তা, অত ঘুরে ঘুরে না গিয়ে টুক করে একটু নেমে যাওয়া, মজাদার। চিত্রে এখনো 2.5 কিলোমিটার বলছে, 2-2.5 কিলোমিটার হবে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, উপরে প্রচুর লোকজন দেখা যাচ্ছে। রাস্তাটা সেই পাকা রাস্তা গাড়ি চলার, আমরা এইভাবে এগিয়ে চলেছি। মধ্যিখানে লামেধুরা পড়েছিল, লামেধুরায় আমরা একটু চা খেলাম, খেয়ে দিয়ে আবার এগোচ্ছি। সুন্দর একটা জায়গা, লামেধুরা থেকে আপার চিত্রের দিকে এগিয়ে চলেছি। একটা ছোট শর্টকাট রাস্তা পেয়েছি। এই কাঁচা রাস্তায় হাঁটার দারুণ মজা, পিচ রাস্তার থেকে। দূরে গাড়ির রাস্তা দেখা যাচ্ছে। চিত্রে যাওয়ার আবার একটা শর্টকাট, মেন রাস্তা থেকে আমরা একটু নেমে গেলাম। মানে এত গাড়ি চলছে, এখানে ভালোই রাস্তা আছে। আমরা প্রায় এসে গেছি। দূর থেকে দেখা যাচ্ছে, এই আপার চিত্রই দেখা যাচ্ছে। এই গাড়ি আসছে, গাড়ি ওঠে এখান দিয়ে। এখানে এসএসবি ক্যাম্পও আছে একটা। আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আপার চিত্রের ভিউ পয়েন্ট। পাশে এসএসবি ক্যাম্প আছে, এই ঢুকছি।
এটা স্যালামেন্ডার পুকুর আপার চিত্রেতে। স্যালামেন্ডার আছে, স্যালামেন্ডার খুব সুন্দর দেখতে হয়, দেখতে পাওয়া যায় না, ভেতরে ভেতরে আছে, ঠান্ডার জন্য এখানেই থাকে। আমাদের লাঞ্চ হয়ে গেল একটু আগেই, খুব ভালো খাবার ছিল। তারপরে আমরা একটু বেরিয়েছি আপার চিত্রেতেই, এসএসবি ক্যাম্পের পেছন দিকটাতেই ভিউ পয়েন্ট, হোমস্টের পেছন দিয়েই রাস্তা, যাচ্ছি ঘুরছি। কিছুই না, একটু হাত পা ছড়িয়ে নিচ্ছি, ভালো লাগছে। দূর দূরান্ত পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছে, হালকা হালকা উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। বিকেলবেলা একটু খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের, যখন চারপাশটা ঘুরেও দেখছি আপার চিত্রে। এটা উল্টো দিকেই, হোমস্টের উল্টো দিকে একটা সুন্দর ভিউ পয়েন্ট। আজ আমাদের ট্রেকের শেষ দিন। আজ আমরা চিত্রে থেকে, চিত্র মনাস্ট্রি দেখে এবার আমরা বেরিয়ে যাব মানেভঞ্জন থেকে। মানেভঞ্জন আমাদের গাড়ি থাকবে, ওখান থেকে শেয়ার গাড়ি বা গাড়ি যাই হোক, তো ওখানে ব্যবস্থা করে নেব। এই আমাদের হোমস্টে থেকে বেরোনোর সময় এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি এখন চিত্র মনাস্ট্রি আর ফিঞ্জ ভাইয়ার কাছে চিত্রে। ওখান থেকে আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো, হালকা ব্রেকফাস্ট এখানেই করে নিয়েছি, হালকা ওখান থেকে একটু চাটা খেয়ে আমরা নিচের দিকে নামবো, মনাস্ট্রি দেখে তারপর নিচে চলে যাব। চিত্রের সকাল, রৌদ্রোজ্জ্বল সকাল, আকাশে সুন্দর মেঘ, প্রচুর রোদ উঠেছে, ঠান্ডা একদম নেই, মানে আমাদের লাগছে না, ওই ঠান্ডা থেকে চলে আসার পরে এখন আর অতটা ঠান্ডা লাগছে না। আমরা বুগিয়াল দিয়ে লোয়ার চিত্রেতে যাচ্ছি, রাস্তা দিয়ে যাব না, গাড়ির রাস্তা, তার থেকে এই রাস্তা সুন্দর। আমরা 8টা নাগাদ বেরিয়েছি, বেরিয়ে এখন যাব মনাস্ট্রিতে, চিত্র মনাস্ট্রি, বহু পুরনো। চিত্রের এখানে একটা ধর্মীয় স্থান, খুব সুন্দর জায়গা, প্রচুর পতাকা লাগানো। তারপর চিত্রেতে এসেছি, চিত্রেতে একদিন থেকে আমরা মঞ্চটি ঘুরতে এসেছি, এখনও মঞ্চটি দাঁড়িয়ে আছি। আর ট্রেকটা আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। ইচ্ছা আছে নেক্সট টাইম আবার অন্য ট্রেক করবো আমরা। আমরা এবারে আসছি চিত্র মনাস্ট্রি বা চিত্রে গুম্পা, খুব সুন্দর সাজিয়েছে। এই বুদ্ধ মূর্তিটা নতুন বসানো, আগে ছিল না। চিত্রের একটা বিশেষ আকর্ষণ, এটা খুব সুন্দর, ভালো লাগে আসতে। মানে পেন্টিং এর মনে হয় কাজ চলছে, ওই জন্য ঢাকা দেওয়া, পুরোনো কাজগুলোকে রং করা হচ্ছে হয়তো। সুন্দর কারুকাজওয়ালা একটা গেট, ভেতরেই মনাস্ট্রি দেখা যাচ্ছে। চিত্ত মনাস্ট্রির ভেতরে সুন্দর একটা জায়গা, এখানে প্রার্থনার জায়গা। ভালো লেগেছে, এই যে ছোট একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আমার এটা ফার্স্ট টাইম ট্রেকিং, খুবই ভালো লেগেছে। মানেভঞ্জন নামছি চিত্র থেকে, গাড়ির রাস্তার পাশে একটা শর্টকাট রাস্তা পাওয়া গেছে,
সেটাতে আস্তে আস্তে আমরা সবাই নেমে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে। এই পাইনের জঙ্গল, আলো আধারি অন্ধকার, একটু সিঁড়ি, একটু ঢাল, ভালো লাগছে। কারণ পিচের রাস্তা হাঁটতে একদম ভালো লাগে না, পায়ে খুব প্রেশার পড়ে, আর কোনো কি বল বৈচিত্র্য থাকে না একদম। খুবই সাবধানে নামতে হচ্ছে, ঢালটা বেশি। আমরা এই রাস্তা দিয়ে নামছি, পিচের রাস্তা দিয়ে নামার থেকে এই রাস্তাটা বেটার। ঢাল তো একই, কোনো কম নেই, কিন্তু পরিবেশটা ভালো, দূরে গাড়ির আওয়াজও পাওয়া যায়। আমাদের সঙ্গে ছিল আমার মানে মামা বোন দুজন, ওই জন্য আমরা ছোটোখাটো প্ল্যান করে, মামাদের অনেকদিনের ইচ্ছে ছিল ট্রেক, আমাদের কাছে গল্প শুনে ছবি দেখে খুব ইচ্ছে হয়েছিল, তাই জন্য ছোটো নতুন ট্রেক রুটটা মানে আমাদের কাছে নতুন। ধরতে একটু টংলুতে আমরা ছিলাম। আর টংলু থেকে তো মানে শুনেছি দুদিন আগে খুব ওয়েদার খারাপ, দেখা যায়নি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আমরা পুরো রুটে সবসময় ক্লিয়ার ভিউ পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা দারুণ, সঙ্গে টংলু মানে কনকনে ঠান্ডা হাওয়া, আর এটা তো ছিলই। তারপর আমরা বুগিয়াল দিয়ে টুমলিং হয়ে একদম মেঘমা, ভেতরের রাস্তা, যেটা পুরোনো রাস্তা ছিল, যখন 10 বছর আগে এসেছিলাম ওই রাস্তাটা ইউজ হতো, তো ওইখান দিয়ে আমরা এসেছি। মেঘমা থেকে আমরা লামেদুরা হয়ে চিত্রে এসেছি, আপার চিত্রেতে ছিলাম, এখন মানেভঞ্জন নেমে যাচ্ছি। সুন্দর জঙ্গলের রাস্তা, লাইটটা খুব সুন্দর পড়েছে, কাট লাইট, কোথাও কোথাও গাছের ফাঁক দিয়ে। এটা জঙ্গলের সুন্দর মজা একটা। ফিরে যাওয়ার মধ্যেও একটা দুঃখ থাকলে, কিন্তু এরকম রাস্তা দিয়েও তো ফিরছি, ঠিক আছে আবার আসবো, আসতে তো হয়, জঙ্গল পাহাড় তো টানেই। আবার প্রাত্যহিক কাজকর্মের মধ্যে নিজেদের ডুবিয়ে দেওয়া। রাস্তাটা বেশ ভালোই, এখান দিয়ে আমরা নেমে যাচ্ছি, সামনে মোনালিসা যাচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা। এই পিচের রাস্তায় আবার চলে আসছি, সামনে দাঁড়িয়ে আছে সবাই, জঙ্গল থেকে বেরিয়ে এলাম আবার। আমাদের এই ছোট ট্রেক জার্নি এখানেই শেষ হলো। আমরা আবার ফিরে আসব অন্য কোনো ট্রেক, অন্য কোনো ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। সঙ্গে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার, আবার দেখা হবে।